এর পরবর্তীতে আমরা আরেকটি এই সূর্যের সাথে সম্পর্কিত একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লিমাদা উসিফাতিশ শামসু বিআন্নাহা সিরাজুন ওয়াহাজুন। এই সূর্যকে কেন এই নামে নামকরণ করা হয়েছে যে সূর্যটা হলো প্রদীপ্ত বাতি। তো এই ব্যাখ্যাটা আমরা বিভিন্ন তাফসীরের বক্তব্যের যে খুলাসা সার কথা সেটার আলোকে আমরা তুলে ধরব। قيل عن الشمس بأنها سراجا وهاجا في القرآن الكريم لعدة أسباب تتعلق بطبيعتها ووظيفتها، هي تعبير عن إعجاز الخلق الإلهي. السراج تشير كلمة السراج إلى مصدر الضوء الواضح والثابت، ووصف الشمس بالسراج يعكس دورها كمصدر رئيسي للضوء الأرضي، فهي تنير العالم بشكل مستمر وثابت مثل المصباح الذي يضيء المكان. السراج أيضا يعطي إحساسا بالانتظام. এখানে মূলত সূর্যকে একটা প্রদীপের সাথে বাতির সাথে কেন তুলনা করা হয়েছে, তুলনার ক্ষেত্রে এখানে আমরা দুইটা বিষয় উল্লেখ করতে পারি। একটা বিষয় হচ্ছে আমরা যখন কোনো জায়গায় বাতি জ্বালাই তখন কিন্তু আমাদের সেই জায়গাটা আলোকিত হয়, এমনিভাবে সূর্যও যখন উদিত হয় তখন এই সূর্যের কারণে আমাদের মহাবিশ্বটা আলোকিত হয়। তাহলে এই আলোকিত করার দিক থেকে বাতির সাথে সূর্যের একটা তুলনা করা হলো। আর একটা তুলনা হলো ফিল ইন্তিজাম। ইন্তিজাম মানে হচ্ছে একটা সুন্দর ব্যবস্থাপনা। আমরা জানি যে আমাদের যে সৌরজগৎ আছে, যেটাকে আমরা কাওয়াকিবুল মাজমুআতিশ শামসিয়া নামে এই কিতাবের একটা শিরোনামের অধীনে আমরা আলোচনা করেছি, যে সূর্যেরকে কেন্দ্র করে কতগুলি গ্রহ আবর্তন করে। সেই গ্রহগুলির নাম হচ্ছে পৃথিবী, সূর্য, ইউরেনাস, নেপচুন, প্লুটো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি, এই ধরনের প্রায় 8 থেকে 9টি গ্রহ সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করে। এবং সূর্যের চারপাশে আবর্তন করে এটাও কোরআনুল কারীমের একটি আয়াত থেকে আমরা সমর্থন পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের 38 থেকে 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। প্রতিটি মহাকাশীয় বস্তু, অল দ্য সেলেস্টিয়াল অবজেক্ট, প্রত্যেকটা মহাকাশীয় বস্তু একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে থাকে। তো আমরা যদি সূর্যকে ধরি যে সূর্য এভাবে কেন্দ্রে থাকে, সূর্যের চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী এভাবে ঘুরতে থাকে, এভাবে ইউরেনাস ঘুরতে থাকে, নেপচুন একটা ভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে, প্লুটো একটা ভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। তো সূর্য যেমন একটা নির্দিষ্ট, সূর্যের যে পরিমণ্ডল সৌরজগৎ আছে, সূর্য এবং তার চারপাশে যেই গ্রহগুলি আছে সবগুলোকে আমরা একসাথে সৌরজগৎ বলি, বা যেটাকে আমরা সোলার ওয়ার্ল্ড বা সোলার সিস্টেম বলি। আরবিতে আমরা এটাকে বলতে পারি আন-নিজামুশ শামসিয়্যু। তো এই সৌরজগৎ যেটা আছে, এই সৌরজগতের কারণে সূর্যের যেই পরিমণ্ডল আছে এটা সবসময় একটা পদার্থ বিজ্ঞানের নিয়ম নীতি মেনে চলে। তো আমরা বলতে পারি যে সূর্য যেমন পদার্থ বিজ্ঞানের একটা নির্ধারিত নিয়ম মেনে চলে, তেমনিভাবে এই আমাদের যে পৃথিবীতে যেই বাতি আছে, বাতিটাও একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। কারণ বাতি জ্বালানোর জন্য তার কিছু উপাদান লাগে, তেল লাগে, জ্বালানি লাগে। বাতিকে তৈরি করার জন্য তার একটা কাঠামো লাগে, তার কিছু প্রস্তুতি লাগে, এবং সে নির্ধারিত নিয়ম মেনে চলে। বাতাস এলে নিভে যায়, নির্ধারিত নিয়ম মেনে চলে। এমনিভাবে সূর্যও একটা নির্ধারিত নিয়ম মেনে চলে। وهو ما يصف حركة الشمس التي تضيء الأرض يوميا بدقة متناهية. والوهاج كلمة وهاج تدل على التوهج والحرارة الشديدة. আর ওয়াহাজ শব্দটি যে আছে কোরআনুল কারীমের এই আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, যে আমি তোমাদের জন্য সূর্যকে করেছি একটা প্রদীপ্ত বাতি, যেই বাতি থেকে তীব্র তেজস্বী আলো উৎপন্ন হয়ে পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। তো এই ওয়াহাজুন শব্দটির মাঝেই আত-তাওয়াহুজুর মানা পাওয়া যায়, যার অর্থ হচ্ছে দাউ দাউ করে জ্বলা, যেটাকে বলা হয় আল হারারাতুশ শাদীদা, প্রচুর পরিমাণে তাপশক্তি। والشمس تصدر طاقة هائلة في شكل ضوء وحرارة
تجعل الحياة على الأرض ممكنة فهي ليست مجرد مصدر للضوء بل هي مصدر للدفء والطاقة الحرارية الضرورة تنتج الشمس هذه الحرارة من خلال عملية الاندماج النووي في قلبها حيث تتحول الهيدروجين إلى الهيليوم مما يولد كميات هائلة من الطاقة সূর্যের যে ওয়াহাজা শব্দটি বলেছে এই ওয়াহাজার মধ্যে আছে যে এখানে আল হারারাতু শাদীদা মানে সূর্যের মাঝে প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। সেটা তো আমরা বললাম যে সূর্যের যে কেন্দ্র আছে এই কেন্দ্রের মধ্যে আছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস এবং আরো অন্য অনেক উপাদান রয়েছে। প্রচুর পরিমাণ তাপ থাকার কারণে এখানে এই হাইড্রোজেন গ্যাসগুলো হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়ে যায় এবং রূপান্তরিত হওয়ার কারণে তখন সেখান থেকে প্রচুর পরিমাণ তাপ শক্তি এবং আলোক শক্তি উৎপন্ন হয়ে পুরো মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। এই জন্য এখানে ওয়াহাজুন যে শব্দটি আছে এই শব্দটির মানার মাঝে মূল শাব্দিক অর্থের মধ্যেই এই অর্থটি পাওয়া যায়। আল-ইজাজু ফিল জামঈ বাইনাল ওয়াসফাইনি, এখন বলছে যে তাহলে এই যে দুইটি ওয়াসফ যে দুইটি বক্তব্য এখানে উল্লেখ করা হলো এই দুইটির মাঝে এজাজ কি পাওয়া গেল। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল ইজাজুল ইলমি ফিল কুরআনিল কারীম, আল কোরআনে বৈজ্ঞানিক যে অলৌকিক ঘটনাসমূহ সংঘটিত হয়েছে সেগুলির বর্ণনা সম্পর্কে। তো এখানে দেখেন কুরআনুল কারীমের কতগুলি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূর্য ওয়াশ শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য তার নির্ধারিত নিয়ম মেনে চলে, তার চলার জন্য একটা নির্দিষ্ট কক্ষপথ আছে, তার চলার জন্য একটা নির্দিষ্ট মানজিল আছে, অবস্থান স্থল আছে, বুরুজ আছে, রাশিচক্র আছে, সে কখনোই তার নিয়ম ভেঙে চলে না। অল কমার কদ্দারুনাহু মানাজিলা, এমনিভাবে আমি চাঁদের জন্য অনেকগুলি মানজিল নির্ধারণ করে দিয়েছি। চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ, চাঁদ পৃথিবীর চারপাশে একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করতে থাকে। এই আবর্তন করার সময় চাঁদ তার কক্ষপথ একটা কিন্তু তার মানজিল হচ্ছে 28টি। সে মাসের প্রত্যেকটা দিনে একটা নির্দিষ্ট মানজিলে গিয়ে অবস্থান করে, এমনিভাবে 28 দিনে 28টি মানজিলে অবস্থান করে। মাস যদি 2 দিন হয় তাহলে পরবর্তী 2 দিন সে লুকায়িত থাকে, আর যদি মাস যদি 29 দিন হয় তাহলে পরবর্তী 1 দিন সে লুকায়িত থাকে। তো দেখেন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই আয়াতের বক্তব্য থেকে কত সুস্পষ্ট সুন্দরভাবে বুঝে আসতেছে যে কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বৈজ্ঞানিক যে অলৌকিক ঘটনাগুলো কত সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। আসলে কোরআন তো কোনো বিজ্ঞানের কিতাব নয়, কোরআনের উদ্দেশ্য হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মানুষের জন্য হেদায়েতের পথ দেখাবে। কিন্তু এই তাওহীদ, রিসালাত এবং নবুওয়াত এবং দ্বীনি বিভিন্ন বিধিবিধান আহকাম বর্ণনা করার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজাজ এবং অলৌকিকতা বর্ণনা করতে গিয়ে বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কোরআনুল কারীমের আয়াতে আয়াতে চলে এসেছে।